হ্যালো ভিউয়ার্স, নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ডিনারের ব্লগে। সারা রাত ধরে মুগ কড়াইটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দেখো ফুলে ফুলে সব বড় হয়ে গেছে। এইবার মুগ কড়াইটা আমি সেদ্ধ করব, তারপর ঝটপট এই রান্নাটা করে নেব। আমি একটা প্লেট নিয়েছি, তার মধ্যে চিকেনগুলোকে সম্পূর্ণভাবে আলাদা করব। চিকেনের পিসগুলো আমি বোনলেস নিয়েছি, তোমরা উইথ বোনও নিতে পারো, তাতে খুব একটা পার্থক্য কিছু নেই। এবার স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো, তার সঙ্গে দেবো হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো আমি তন্দুরি মশলা দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ মতো একটু ভিনিগার দেবো। সব উপকরণ সুন্দর করে চিকেনের সাথে মাখিয়ে নেব। খুব সুন্দর করে চিকেনটা দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এটা থাক, এর ফাঁকে অন্য কাজ সেরে নেব। সমস্ত মুগ কড়াইগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জল দিয়ে আমার প্রেসার কুকার অনুযায়ী আমি 3টে সিটি দেবো। 3টে সিটি হয়ে যাবার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটা ঢেলে নেব। এইবার একটা কড়াই গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেবো। এইবার চিকেনটাও বেশ ম্যারিনেট হয়ে গেছে, ধরো এইসব কাজ সারতে সারতে 20 মিনিট মতো। আমি তেলটাও বন্ধুরা খুবই দেখো কমই দিয়েছি। এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেবো, একটু ফ্লেমটা কম করে ভেজে নেব। তন্দুরি মশলা যদি বাড়িতে না থাকে তাহলে একটু ধনে গুঁড়ো দিয়েও ম্যারিনেটটা করতে পারো। এইবার গ্যাসটা আমি সিম করে দিয়েই এক পিঠ চিকেনটাকে হতে দেবো। চিকেনটা রান্না হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা, রসুন, তার সাথে আদা একসাথে ঘুরিয়ে নেব। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না, সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম। এইবার এর মধ্যেই ডুমো করে হাফ কেটে রাখা টমেটো দিয়ে দেবো, আর কুচো করে কাটা পেঁয়াজ। একটু জল না দিয়ে ঘুরিয়ে নেব। একটু ছোট বাটিতে কাসুরি মেথি দিয়েছিলাম ভাজা ভাজা হওয়ার জন্য। ঢাকনাটা খুলবো, মনে হচ্ছে এক পিঠ হয়েই গেছে। এই সময় উল্টে দেবো। হ্যাঁ, এক পিঠ হয়ে গেছে। সব কটা উল্টে দিয়েছি। এইবারে নিচের পিঠটাও হয়ে যাবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, আবার বাটিটা বসিয়ে দিলাম। ঢাকনাটা খুলি। হ্যাঁ, নিচেরটা পিসটাও নিচের দিকের পিসগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইবার ওই তেলে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেবো, তার সঙ্গে একটু শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। পেঁয়াজটা হালকাভাবে ভাজা ভাজা করে নেব। এই সময় পেঁয়াজের ওপর টুকরো করা টমেটো দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। একটু ঢাকা দেবো, টমেটোটা তাহলে নরম হয়ে যাবে। এইবার ঢাকনাটা খুললাম, দেখো টমেটোটা অনেক নরম হয়ে গেছে। মিক্সির পেস্টটা ঢেলে দেবো। মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিলাম। এবার খুব সুন্দর করে মশলাটা কষা করব। এই সময় কিছু গুঁড়ো মশলা দেবো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সেই স্পেশাল মশলাটা সেটা তন্দুরি মশলা। যদি না থাকে তো না দিও। সব সুন্দর করে মিশিয়ে দেবো। এইবার এই গ্রেভির ওপরেই ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকনাটা বন্ধ করে একটু রান্না হতে দেবো। ঢাকনাটা এবার খুলবো। একদম মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই সময় ধনেপাতা ডাঁটি কুচোনো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে আমি যে প্রেসার কুকারে মুগ কড়াইটা সেদ্ধ করে রেখেছি ঢেলে দেবো। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ চ্যানেলটাকে একটু ফলো করে দিও। ঢেলে দিলাম। এবারে খুব সুন্দর করে মিশিয়ে নেব। রান্না হয়েই এসছে, আর মিনিট 2 ফুটিয়ে নিলেই রেডি। সামান্য একটু প্রেসার কুকারটা ধুয়ে জলও একটু দিয়ে দিলাম। এই রান্নাটা রাত্রিবেলা ডিনারে করলে আর কিছু এর সঙ্গে খাবার দরকার নেই, শুধু এক বাটি খেয়ে ঘুমিয়ে পড়া যাবে। পেটও ভার থাকে আর শরীরে কার্বোহাইড্রেটও গেল না। আর মিনিট 2। এইবার গুঁড়ো করে নেওয়া কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, রান্নাটা পুরো কমপ্লিট।
বরমশাই আর আমি এক বাটি করে রাত্রিরে খেয়ে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা এরকমভাবেই অনায়াসেই বানিয়ে নিতে পারো। আর কেমন লাগলো আমাকে জানিও। আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন কিচেনের পাশে থেকো, আর এইরকমভাবে স্বাস্থ্যকর রান্না করে খাও। আজকের মতো টাটা।